আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই কারণে একদম চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি। আশা করি কথাগুলো আপনারা শুনবেন এবং যদি ভালো লাগে, কথায় যদি যুক্তি থাকে, তাহলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে একটা জনমত কিংবা একটা সচেতনতা তৈরি হয় মানুষের মধ্যে। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পিছনে যে একটা বড় অংশের মানুষের অবদান, সেটা হচ্ছে প্রবাসী। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, সবাই এটাকে স্বীকার করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটাই জাতি, সেটা হচ্ছে বাংলাদেশে, যারা বিদেশে যায় অনেক টাকা খরচ করে এবং যাওয়ার পরে খুব তাড়াতাড়ি তারা অবৈধ হতে পছন্দ করে এবং সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট হয় ওই দেশের সরকারের মাধ্যমে কিংবা বিভিন্ন পরিস্থিতির কারণে। আজকে সকালে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখে অত্যন্ত মর্মাহত হলাম যে আবারও কিছু কিছু দেশের ভিজিট ভিসা বলেন কিংবা যেই দেশগুলোর কথা বলছে, সেই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, তেমন একটা যায় না, কিন্তু তারা ওই জায়গায় যাওয়ার পরে তারা অন্য অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। তো আজকে ভিডিওটি হচ্ছে এই কারণেই, আমার কাছে বিষয়টা ভালো লাগে নাই এবং ভবিষ্যতে বাংলাদেশের যে ন্যাশনাল আর্নিং সোর্স, যে একটা রেমিটেন্স, সেটাতে একটা বড় ধরনের ধাক্কা কিংবা ইন্টারন্যাশনালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সেটা হচ্ছে, যদি আজকে ইউরোপের কোনো একটা দেশে গিয়ে তারা অবৈধ হতো কিংবা এই এশিয়ার মধ্যেও যদি কোনো উন্নত দেশে গিয়ে যারা অবৈধ হতে, দুঃখ ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে, কম্বোডিয়ার মতো দেশে গিয়ে, ভিয়েতনামের মতো দেশে গিয়ে যখন মানুষ অবৈধ হয়ে যায়, বিভিন্ন কৃষিকাজে জড়িত হয়ে যায়, কিংবা উজবেকিস্তানের মতো দেশে গিয়ে মানুষ অবৈধ হয়ে যায়, সেটার জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। তো বাংলাদেশি জাতির, আমি তো দীর্ঘদিন যাবত প্রবাসে থাকি, বিভিন্ন লেভেলের লোকদের সাথে ওঠা বসা হয়, উপর থেকে নিচু সব লোকদের সাথে একটা ইন্টারাকশন হয় আমার সাথে। সেই সুবাদে আমার একটা ধারণাও আছে, সেটা আমার অর্জন বলতে পারেন কিংবা সিচুয়েশনাল অর্জন বলতে পারেন, কারণ ওই জায়গায় থাকার কারণে। এইভাবে যদি মানুষ ছোটো ছোটো দেশে গিয়ে যদি অবৈধ হয়ে যায়, এমনিতেই তো উন্নত দেশে আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছেই। মানুষ বিদেশে যাওয়ার পরে, বাংলাদেশের একটা বিষয় কি জানেন, তারা অতি অল্প সময়ে চিকন রাস্তা খোঁজে, কীভাবে চিকন রাস্তা দিয়ে অন্য কোথাও চলে যাবে। তো এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং এটা তো তারা শুধু নিজেদেরকে ধ্বংস করছে না, সমস্ত একটা গোষ্ঠী, একটা জাতিকে তারা নিচু করে দিচ্ছে। এবং আমরা যারা বৈধ পথে বিদেশ থাকি, তাদের জন্য একটা, এটা এম্বারেসিং বলতে পারেন, একটা 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 বিরক্তিকর কিংবা একটা হ্যারাসমেন্টের কথা বলতে পারেন। তারা কিছু বললে আমাদেরকে বিভিন্ন খোঁটা দেয়, ঠিক আছে? তো এগুলো করা ঠিক না। আমাদের যারা এদের সাথে গার্ডিয়ান আছেন, আপনার ছেলে ভাই যদি কেউ যায়, তাদের প্রতি একটু যত্ন রাখবেন, তারা কীভাবে যাচ্ছে এবং তাদের কি ইন্টেনশনটা কী। যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, তাদেরকে এসব ইন্টেনশন থেকে, নিয়ত থেকে ওদেরকে বিরত রাখার চেষ্টা করুন। আর একটা বিষয় হচ্ছে, এই যে যারা ইউরোপে যায় সাগর পাড়ি দিয়ে, তারা এই জিনিসটা ভাবে না কেন, একটা মানুষের জীবন ইউরোপের জীবনে ভালো জীবনের চেয়ে উত্তম না। আমার জানা মতে আমার সাথে চলতো এরকম কয়েকজনে, তার আপন ভাই, তারা মাত্র 2 ভাই, আপন ভাই, ছোটো ভাই, তার বাড়ি হচ্ছে নরসিংদী, সে সাগর পথে যাওয়ার পথে মারা গিয়েছেন। এবং আমাকে এমনও স্টোরেজ, আমার কলিগ, সে এখন সাগর পাড়ি, কী বলে, দুবাই থেকে ইরান থেকে তুর্কি থেকে আরেক দেশে, এভাবে সাগর পাড়ি দিয়ে সে এখন সাকসেস। কিন্তু এই সাকসেস তো কোনো মানুষের জীবনের একটা হতে পারে না, এক্সাম্পল হতে পারে না যে সাকসেস হয়েছে, কিন্তু সে তো মরতে পারতো। সুতরাং এইসব
কাজের জন্য মানুষকে আপনার ছেলে মেয়ে তো যায় না, আপনার ছেলে আপনার ভাই ওদেরকে ইয়াং জেনারেশনকে আপনারা নিরুৎসাহিত করুন, নতুবা আমাদের ভবিষ্যৎ যে রেমিটেন্সের যে একটা সোর্স, ইন্টারন্যাশনাল যে আর্নিং সোর্স, এটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা যারা আছে তাদের জন্য সমস্যা হতে পারে। তো এই বিষয়টার জন্য এই ভিডিওটা করা। যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে একটা গণ সচেতনতা তৈরি হয় সবার মাঝে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।